আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য অধিক গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। দেখো, আজকের আলোচনার টপিকটা হচ্ছে এই ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের কত পয়েন্টে কোন কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। দেখো, তোমরা অবশ্যই জানো যে কলেজ মোট দুই প্রকার, একটা হচ্ছে সরকারি কলেজ আর একটা বেসরকারি কলেজ। তো এই সরকারি কলেজ থেকে আমরা অবশ্যই সুযোগ সুবিধা একটু বেশি পাই এবং বেসরকারি কলেজে এইরকম সুযোগ সুবিধা নাই। এখন আমরা জানবো যে সরকারি কলেজে চান্স পেতে আমাদের কত পয়েন্ট দরকার এবং বেসরকারি কলেজে কী রকম পয়েন্ট হলে আমরা চান্স পেয়ে যাব। দেখো, তোমরা অবশ্যই জানো যে সরকারি কলেজ আর বেসরকারি কলেজের মধ্যে কিছু পার্থক্য আছে। আমরা অবশ্যই জানি যে সরকারি কলেজে বা কলেজগুলোতে খরচ খুবই কম হয়, অর্থাৎ সরকারিভাবে আমাদের পড়ালেখার খরচগুলো চালানোর সম্ভাবনা বেশি। সেখানে খরচ খুবই কম হয় এবং ভালো শিক্ষক পাওয়া যায়, এর ফলে ভালো ফলাফলও সম্ভব। এরপরে আরও একটি বিষয় যে উপবৃত্তির সুযোগ বেশি থাকে, অর্থাৎ সরকারি কলেজগুলোর থেকে আমরা শিক্ষার্থীরা উপবৃত্তি বেশি পেয়ে থাকি। তো বেসরকারি কলেজগুলোতেও এইরকম এর বিপরীত কিছু দিক রয়েছে, যেমন এখানে খরচ অনেক বেশি হয়, অর্থাৎ এখানে পড়ালেখার নিজে খরচ দিয়ে পড়ালেখা করতে হয়। তারপরে এখানে শিক্ষকদের মান একটু শোচনীয়। তারপরে উপবৃত্তির সুযোগ একদম নাই বললেই চলে। অর্থাৎ আমরা জানতে পারলাম যে সরকারি কলেজ থেকে বেসরকারি কলেজের মধ্যে পার্থক্যটা কীরকম। দেখো, এখন আমরা জানবো সরকারি কলেজে আর বেসরকারি কলেজে কত পয়েন্টে আমরা এই ডিগ্রি কোর্সে আবেদন করলে চান্স পেয়ে যাব। এইরকম আমরা সরকারি কলেজকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে জেলা পর্যায়ে আর একটা উপজেলা পর্যায়ে। তোমরা অবশ্যই জানো জেলা পর্যায়ে যে কলেজগুলো সেগুলো একটু পরিচিতি লাভ করেছে, অর্থাৎ এইরকম ভাইরাল যেটা আমরা বলি, অর্থাৎ এই কলেজে পড়ালেখা করার জন্য ছাত্ররা খুবই আগ্রহী। দেখো, এই জেলা পর্যায়ে নিয়ে এখন আলোচনা করব যে জেলা পর্যায়ে কী রকম পয়েন্ট থাকলে আমরা এই ডিগ্রি কোর্সের আবেদনের রেজাল্ট আমাদের আসবে। দেখো, এই জেলা পর্যায়ে বিজ্ঞান বিভাগে 7.00+ থাকলে আমাদের রেজাল্টটা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে মানবিক বিভাগ আছে, এই মানবিক বিভাগে আমরা 6.50 অর্থাৎ 6.50+ যদি আমাদের রেজাল্ট থাকে তাহলে আমরা চান্স পেয়ে যাব। তারপরে আমাদের রয়েছে বাণিজ্যিক বিভাগ বা ব্যবসা বিভাগ। তো এই ব্যবসা বিভাগে আমরা যদি 6.50 অর্থাৎ 6.50 যদি আমাদের রেজাল্ট প্লাস থাকে তাহলে আমরা অবশ্যই চান্স পেতে পারি, এইরকম আমার একটা সম্ভাবনা রয়েছে। তাহলে জেলা পর্যায়ে বিজ্ঞান বিভাগে 7 পয়েন্ট, মানবিক বিভাগে 6.50 আর ব্যবসা বা বাণিজ্যিক বিভাগে 6.50। দেখো, এখন আমরা আলোচনা করব সরকারি কলেজগুলোর উপজেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে। দেখো, সেগুলো হবে উপজেলা পর্যায়ে একটু কম পয়েন্ট হলেও চলে। দেখো, সেখানে বিজ্ঞান বিভাগে 7.00 থেকে তোমরা চান্স পেয়ে যেতে পারো। তারপরে মানবিক বিভাগ যেটা আছে সেটা হচ্ছে 5.50 অর্থাৎ 5.50 অর্থাৎ 50 যেটা বলি আমরা। তো এইরকম রেজাল্ট থাকলে আমরা মানবিক বিভাগে চান্স পেয়ে যাব। তারপরে আছে ব্যবসা, এখানে ব্যবসাটা 6.00 হলেই আমরা চান্স পেয়ে যাব। দেখো, আমরা জানলাম যে সরকারি কলেজগুলোতে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে কী রকম পয়েন্ট থাকলে আমরা সামনে আমাদের এই ডিগ্রি কোর্সে টিকে যেতে পারি। দেখো, এরপরে আছে বেসরকারি কলেজ। তো আমরা বেসরকারি কলেজগুলোকেও দুই ভাগে ভাগ করার চেষ্টা করব। দেখো, বেসরকারি কলেজ একগুলো রয়েছে জেলা পর্যায়ে আর একগুলো রয়েছে উপজেলা পর্যায়ে। তো এখন আলোচনা করব জেলা পর্যায়ে যে বেসরকারি ডিগ্রি কলেজগুলো রয়েছে এখানে কত পয়েন্ট হলে আমরা চান্স পাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। দেখো, প্রথমে বিজ্ঞান বিভাগে 6.00 হলে আমরা বেসরকারি কলেজ জেলা পর্যায়ে যেগুলো রয়েছে এখানে চান্স পাওয়ার সম্ভাবনা আমাদের রয়েছে। এরপরে দেখো মানবিক বিভাগে 5.00+ আমাদের রেজাল্ট থাকলেই আমরা চান্স পেয়ে যাব। বাণিজ্যিক বিভাগে 5.00 থাকলে আমরা এখানে চান্স পেয়ে যাব। অর্থাৎ বেসরকারি জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে এখানে আমরা এই চিত্রে দেখাচ্ছি যে বিজ্ঞান বিভাগে 6.00, মানবিক বিভাগে 5.00 আর বাণিজ্যিক বিভাগে 5.00 ভেতরেই আমরা এই যে সামনে যে আমাদের রেজাল্টটা আমরা সেখানে টিকে যেতে পারি। এরপরে রয়েছে বেসরকারি কলেজ উপজেলা পর্যায়ে। তো উপজেলা পর্যায়ে যে বেসরকারি কলেজগুলো এখানে নাম্বার একদম সীমিত, অর্থাৎ
যারা পাস করেছে কোনো রকমে এইচএসসি, তো তারা এখানে চান্স পেয়ে যাবে। দেখো আমি তাও এখানে শর্টকাট কিছু নিয়ম দেখেছি। দেখো বিজ্ঞান বিভাগে 4.00 বা এর নিচে হলেও তোমরা চান্স পেয়ে যাবা। মানবিক বিভাগে 4.00 বা এর নিচে বা উপরে হলে তোমরা উপজেলা পর্যায়ে বেসরকারি কলেজগুলোতে চান্স পেয়ে যাবা। এরপরে বাণিজ্যিক বিভাগে এটাও হচ্ছে 4 নিচে বা উপরে হলেই তোমরা চান্স পেয়ে যাবা। তবে এইবার তোমাদের ডিগ্রি কোর্সের আবেদনকারী শিক্ষার্থীদের জন্য 4 লাখেরও বেশি তোমাদের জন্য সিট রয়েছে এই ডিগ্রি কোর্সের। তো এই 4 লাখের মতো স্টুডেন্ট এই কোর্সগুলোতে নাই, অর্থাৎ ভর্তির মতো এরকম এত ছাত্র নাই 4 লাখ। তো তোমরা এই যে আমি পয়েন্টগুলো দেখালাম এর থেকে কম বেশি হতে পারে, অর্থাৎ কমেও চান্স পেয়ে যেতে পারো, এটা সম্ভাবনা করতেছি। কারণ 4 লাখ সিটের ভিতরে তোমরা জানতে পেরেছো যে 2 থেকে 2.5 লাখ এইরকম স্টুডেন্ট ডিগ্রি কোর্সের আবেদন করেছে। তো আজকের ভিডিওতে আমি খুব সহজভাবে জানানোর চেষ্টা করলাম যে কোন কলেজে কীরকম পয়েন্ট হলে আমরা সামনে এই রেজাল্টটা আমরা পেয়ে যাব। তোমরা অবশ্যই জানো কত তারিখে আমাদের এই ডিগ্রি কোর্সের প্রথম মেধা তালিকার রেজাল্ট দেবে। দেখো স্ক্রিনে দেখতে পারতেছো, তো অবশ্যই ভিডিওটি দেখে আসবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে তোমাদের প্রিয় বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। এবং এখনও যারা আমার এই নাইট এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।